আসসালামু আলাইকুম। তেল শেষ, বাংলাদেশে তেল শেষ, এটা কোনো গুজব না, এটা একটা আন্তর্জাতিক সতর্কবার্তা। বিশ্বের প্রথম তেল শূন্য দেশে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে আমাদের সোনার বাংলাদেশ, এমনটাই জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। মানে কি জানেন? আপনার বাইক, আপনার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, কারণ তেল থাকবেই না। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখন টানা 1 মাস পার করেছে। এই যুদ্ধের কারণে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কেঁপে উঠেছে। সবচেয়ে বড় ভয়টা কোথায় জানেন? হরমুজ প্রণালী। এই একটি পথ দিয়ে এশিয়ার প্রায় 90% তেল আসে। এই রুট যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, বাংলাদেশে তেল আসা কার্যত বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশ নিজের তেল নিজে উৎপাদন করে না। দেশের প্রায় 95% জ্বালানি আসে বিদেশ থেকে। এখন বাস্তবতা দেখুন, দেশের বিভিন্ন জায়গায় পাম্পে তেল নেই। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছে। আপনি হয়তো এখনো তেল পাচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতদিন? বাংলাদেশের একমাত্র বড় শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে মজুদ আছে মাত্র 10 থেকে 14 দিনের তেল। মানে আজ যদি নতুন তেল না আসে, মাত্র 2 সপ্তাহের মধ্যে পুরো দেশ জ্বালানি সংকটে পড়ে যেতে পারে। সবচেয়ে আগে ধাক্কা খাবে পরিবহন। বাস, ট্রাক, মোটরসাইকেল সব ধীরে ধীরে কমে যাবে। তারপর কি হবে জানেন? বাজারে পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি পাবে, কারণ পরিবহন না থাকলে সরবরাহ বন্ধ হয়ে যাবে। এরপর আসবে বিদ্যুতের সংকট, লোডশেডিং বাড়বে, আপনার ঘর অন্ধকার হয়ে যেতে পারে। সরকার ইতোমধ্যে রেশনিংয়ের চিন্তা করছে। ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সাশ্রয় সবই প্রস্তুতির অংশ। অন্য দেশ থেকেও তেল আনার চেষ্টা চলছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান। কিন্তু সমস্যা হলো, বিশ্বজুড়ে যখন সংকট, তখন সবাই একই জায়গায় তেল খুঁজছে। তাই প্রশ্নটা এখন একটাই, বাংলাদেশ কি পারবে এই সংকট সামাল দিতে? নাকি সত্যিই আমরা দেখব একটি দেশ যেখানে তেল পুরোপুরি শেষ হয়ে গেছে? এই তথ্যটা জানানো খুব জরুরি, কারণ সংকট শুরু হলে সময় পাবেন না। এখন একটা বাস্তব প্রশ্ন করি, এই সংকট যদি আরো 10 থেকে 15 দিন চলতে থাকে, তখন কি হবে? প্রথম ধাক্কাটা লাগবে আপনার দৈনন্দিন জীবনে। অফিসে যাওয়া কঠিন হয়ে যাবে, কারণ পরিবহন কমে যাবে। রাইড শেয়ার, বাস সব কিছুতে ভাড়া হঠাৎ করে বেড়ে যেতে পারে। তারপরে আসবে ব্যবসায়িক ধাক্কা। ছোট দোকানদার থেকে শুরু করে বড় শিল্প কারখানা সবাই নির্ভর করে পরিবহনের উপরে। তেল না থাকলে কাঁচামাল আসবে না, পণ্য যাবে না, ফলে উৎপাদন ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে কৃষিখাত। সেচের জন্য যে ডিজেল ব্যবহার করা হয়, সেটা যদি কমে যায়, তাহলে ফসল উৎপাদনেও প্রভাব পড়বে। এর মানে শুধু জ্বালানি না, খাদ্য সংকটের ঝুঁকিও তৈরি হতে পারে। ব্যাংকিং, হাসপাতাল, জরুরি সেবা সব কিছুই পরোক্ষভাবে জ্বালানির উপরে নির্ভরশীল। অ্যাম্বুলেন্স যদি সময় মতো তেল না পায়, তাহলে জীবন মৃত্যুর ব্যবধান তৈরি হতে পারে কয়েক মিনিটেই। সবচেয়ে বড় বিষয় হলো, এই সংকটটা শুরু হলে এটা হঠাৎ করে থামবে না। একবার সাপ্লাই চেইন ভেঙে গেলে সেটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যদি এখনই বিকল্প জ্বালানি উৎস, স্ট্র্যাটেজিক রিজার্ভ আর সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত না করে, তাহলে ভবিষ্যতে এমন সংকট আরও ঘন ঘন দেখা দিতে পারে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সংকটকে শুধু একটা খবর হিসেবে দেখবেন, নাকি আগেই সচেতন হবেন? কারণ একটা কথা পরিষ্কার, সংকট যখন দরজায় ঠকঠকানি করে, তখন প্রস্তুত থাকার সময় আর আলাদা করে থাকে না। আল্লাহ হাফেজ।